গত কয়েকদিন বেশ ঠান্ডা পড়েছে, তাই না? কিন্তু এই গোটা শীতে এই ঠান্ডা কি আদৌ শীতবিলাসীদের মন ভরাতে পারলো? উত্তরটা হচ্ছে পারলো না। কিন্তু কেন? এরই উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম আমরা, আর উত্তর খুঁজতে গিয়ে বিশ্বাস করবেন না যে চোখ একেবারে ছানা ভরা। জানুয়ারি মাসের মাঝামাঝি দেখা যাচ্ছে যে কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পাহাড়ে কোনো বরফই পড়েনি। খাঁ খাঁ করছে কালো পাহাড়। পাহাড়বাসীর তো চোখে জল। কিন্তু কেন এরকম একটা পরিস্থিতি হলো? আসুন কথা বলি কমলেশ চৌধুরী, আমার সহকর্মীর সঙ্গে। কমলেশ, এবারের এই শীতে পাহাড়ের ছবিটা ঠিক কি, একটু যদি আরো বিস্তারিত জানাও, আর কেন এরকম একটা পরিস্থিতি? দেখো, ছবি দেখে বিশ্বাস করা যাচ্ছে না। জানুয়ারি মাসে গুলমার্গে যে ছবি দেখা যাচ্ছে সেটা অন্য সময়ের ছবি, মানে জানুয়ারির ছবি বলে বিশ্বাস করা যায় না। গুলমার্গ, সোনমার্গ যেখানে একদম বরফ ঢাকা থাকে, এখন এই সময় জানুয়ারি মাসে জম্মু শ্রীনগর হাইওয়ে বন্ধ থাকার কথা, সেটা দিব্যি খোলা রয়েছে, কারণ কোথাও বরফ পড়েইনি। আমাদের এখানে যে ঠান্ডার আকাল, তার সবথেকে বড় কারণ বরফ পড়বে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে। সেই বরফ ছোঁয়া ঠান্ডা বাতাস সমতলে উত্তর ভারত থেকে পূর্ব ভারত এসে পৌঁছবে। এবার যে ঠান্ডাটা আমরা পেলাম দুদিনের জন্য, সেই ঠান্ডাটা হয়তো আবার দুদিন পর থাকবেও না। এই যে পাচ্ছি না, তার সবথেকে বড় কারণ হচ্ছে বরফ পড়েনি। কতটা পড়েনি, আমরা একটা স্যাটেলাইট ইমেজ দেখছি, 7 বছরে গুলমার্গে সবথেকে কম বরফ পড়েছে। 2017 সালের ছবিটা যদি দর্শকদের দেখানো যায়, এখানে বরফ সে অর্থে ছিলই না। কিন্তু যদি পরপর কতগুলো বছর, 2018, 2019, 2020, 2021, 22, 23, এই গুলমার্গের ছবি পুরো সাদা হয়ে রয়েছে। আর 17 ছবিটা আর 24 ছবিটা প্রায় একই রকম। মানে গুলমার্গের বরফের সেরকম কোনো অস্তিত্বই নেই। এগুলো হয়তো অনেক উঁচু শৃঙ্গের বরফ, অ্যাজ এ হোল গুলমার্গের বরফ নেই। এই ছবিটা কিন্তু গোটা কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড যেখানেই যাবে সব জায়গাতে এক ছবি, কালো পাহাড় দাঁড়িয়ে রয়েছে, সাদা বরফ। এর কি কোনো খারাপ প্রভাব পড়তে পারে কমলেশ? খুব সংক্ষেপে একটু বলো। দেখো, বিষয়টা হচ্ছে যে বরফ না পড়া পর্যটকদের খারাপ লাগছে। একে তো পশ্চিমী ঝঞ্ঝা এত কম এসছে এবছর, তার ফলে বরফ খুব কম পড়েছে। এবার আগামী দিনেও যদি পশ্চিমী ঝঞ্ঝা সেভাবে শক্তিশালী ঝঞ্ঝা না আসে, তাহলে একটা বড়সড় ক্ষতি। একে তো চাষবাসের উপর একটা ক্ষতি। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম জামা মসজিদে যারা প্রেয়ার করছেন, চোখের জল কাঁদছেন হাউ হাউ করে। হ্যাঁ, কারণ কাশ্মীরে যে হর্টিকালচার, আপেলের চাষ, কেশর চাষ, এটা বিরাট ক্ষতি হতে পারে। এবং উত্তর ভারতে যে রবি চাষ, যেহেতু বৃষ্টিও হচ্ছে না উত্তর ভারত জুড়ে, ফলে রবি শস্যের উৎপাদন মার খেতে পারে। এবং সবথেকে বড় কথা, যেটা আমরা সবাই খুব আশঙ্কিত, মানে আবহবিদরা আশঙ্কিত, যে যদি বরফের চাদর সেভাবে আগামী কয়েকদিনও না পড়ে, হয়তো ফেব্রুয়ারি মাস থেকে গ্রীষ্মের দাপট শুরু হয়ে যেতে পারে। হয়তো দেখা গেল মার্চ মাস থেকেই তাপপ্রবাহ, যেহেতু এল নিনো রয়েছে তার একটা প্রভাব, দেখা গেল অনেক তাড়াতাড়ি সামার, গ্রীষ্ম চলে এলো। ছবিগুলো দেখো, হার্ট ব্রেকিং ছবি। কেদারনাথের আজকের ছবি, কোথাও কোনো বরফ সে অর্থে নেই, ভাবাই যায় না। একদমই। এবং পর্যটকদের মন খারাপ সে তো আছেই, কিন্তু সব থেকে বড় কথা পাহাড়ের মানুষ, তারা এই মুহূর্তে চোখের জলে প্রার্থনা জানাচ্ছেন একটু যাতে বৃষ্টি হয়, একটু যাতে বরফ পড়ে। ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।